প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে লিঙ্কন আহমদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, শিয়াদের অনেকে অমুসলিম বলে থাকে। আসলে আমি জানতে চাই যে শিয়ারা কি মুসলিম না অমুসলিম? এই আকীদাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কাফের হবে। যেমন ১ নম্বর আকীদা হলো কোরআন বিকৃত হওয়ার আকীদা। অর্থাৎ তাদের অনেকে এমন আকীদা যদি কেউ রাখে যে বর্তমানে যে কোরআন পৃথিবীতে বিদ্যমান রয়েছে, এই কোরআনের কিছু অংশ বিকৃত হয়ে গিয়েছে, কিছু অংশ বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোরআনে পাকের কিছু অংশ বিলুপ্ত অথবা বিকৃত হয়ে গিয়েছে। এই আকীদাটি একটি কুফরি আকীদা। দ্বিতীয় হলো, যদি এই কথা বিশ্বাস করে ইমামদের উপর ওয়াহী নাজিল হয় এবং ইমামগণ নবীদের মতোই ইমামদের উপর ঈমান আনা ফরজ, এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমামদেরকে নবুয়তের মর্যাদা দিল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দুয়ার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বদ্ধ করে দিয়েছেন। সুতরাং কেউ যদি ইমামকে নবীর মতো মনে করে এবং যদি মনে করে যে কোনো ইমামের উপর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজিল হয়, এমনটি বিশ্বাস করলে তাহলে এটিও আরেকটি কুফরি আকীদা। যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে এটিও এমন একটি আকীদা যেটি কুফরি আকীদা। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। সুতরাং যেই ঘটনার প্রেক্ষিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ আরোপ করেছিল, তাদের সেই অপবাদের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করার মাধ্যমে দিয়েছেন। সুতরাং এই বিশ্বাসও এটি কোরআনকে অস্বীকার করার নামান্তর এবং এটিও কুফরি আকীদা। তারা মুসলিম না অমুসলিম, তারা কাফের না ঈমানদার, এই প্রশ্নটির জবাব নির্ভর করে তার আকীদা কি। যদি সে কোনো কুফরি আকীদা পোষণ করে তাহলে নিঃসন্দেহে সে কাফের। যে সকল আকীদাগুলোর কথা আমি বললাম, সেই আকীদাগুলো কোন শিয়ার মধ্যে থাকলে তাহলে সেই শিয়া কাফের বলে গণ্য হবে। কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। শিয়া হলো সেই শিয়া। ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। এদেরকে যদি জিজ্ঞাসা করেন তুই আল্লাহ বিশ্বাস করস নি, কইব বিশ্বাস করি। জিজ্ঞাসা করেন ফিরিস্তা বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। এদেরকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। যদি জিজ্ঞাসা করেন পরকাল বিশ্বাস করস কিনা, কইব বিশ্বাস করি। বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। এই মন গড়া ব্যাখ্যাকারী শিয়াদের বিভিন্ন উপদল আছে। 12টা উপদলের অনেক উপদল এমন আছে এরা মুসলমানের গণ্ডির থেকে বাইরুইয়া বেঈমান কাফির হইয়া গেছে। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলীয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী। এদের মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীয়ুন ওয়ালিউল্লাহ। 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে। সাহাবীদেরকে তারা কাফের মনে করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। শিয়া সম্প্রদায়ের লোকদের মুসলমান বলা যাবে কি? ওরা আলাম নাশরা, ওরা একটা আয়াত ঢুকাইছে। বড় শিয়ারা শোনেন, আমি বলি, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়ান সাহরাক। নাউযুবিল্লাহ বলবেন। আয়াত ঢুকাইলো, এটা কি কোরআনে আছে? কোরআনে যারা বাড়ায় কমায় তারা মুসলমান না কাফের? প্রিয় শিয়া সম্প্রদায়ের ভাই আপনারা যারা আছেন, মেহেরবানি করে আপনাদের ইতিহাসটা আপনারা জানেন। জানার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি কি সঠিক বিষয় পালন করতেছি না ভুল বিষয় পালন করতেছি। শিয়াদের সাথে আমাদের সম্পর্ক স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। এরা ইসরায়েল ভার্সেস যে আরব যে মুসলিমদের যে লড়াইটা, এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো, সেই জন্য কৌশলগত সম্পর্ক থাকবে তাদের সাথে। এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি, কৌশলগত সম্পর্ক না, আদর্শিক সম্পর্ক না। কিন্তু বরাবরই মনে রাখতে হবে, রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে এগুলো কিন্তু মুসলমান নয়, এরা কিন্তু ইসনা আশারিয়ারা। শিয়ারা রাফেজিরা কি মুসলমান? যারা কাফের, ইরানের শিয়ারা, সিরিয়ার শিয়ারা, ইয়ামানের হুতিরা, এরা হলো রাফেজি, নুসাইরিয়ারা। এরা বাতিনি মুসলমান। শিয়া এরা তো কাফের।
এর জন্য হজ উমরা হারাম, তারা মক্কা যেতে পারে না। এখন প্রশ্ন হলো শিয়া কেমন করে হজ করে? তারাও তো কাফের, তারাও আল্লাহর ওপর ঈমান আনছে। একটু আল্লাহর প্রতি ঈমান আনা শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ইরান কি মুসলিম রাষ্ট্র? শিয়াদেরকে তো অমুসলিম হিসাবে কেউ ঘোষণা করেনি, তবে তারা বিভ্রান্ত ফেরকা, মুসলিমদের বিভ্রান্ত ফেরকা, যারা অথেন্টিক এলেম এবং অথেন্টিক সোর্স হারিয়ে ফেলে। শিয়ারা কি মুসলমান? হাদিস তো বলছে মুসলমান। তাফতারিকু উম্মতি, আমার উম্মত ৭৩ দল হবে। তো তারা এই উম্মতের অবশ্যই সদস্য, অবশ্যই তারা মুসলিম। হ্যাঁ, ভুলভ্রান্তি থাকতে পারে, তাদের মধ্যে অনেক শিরিক আছে। তাদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী অলিউল্লাহ। দ্বিতীয় হলো যে আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন, কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছে। যারা শিয়া আছে এরাও কিন্তু মুসলিম না, এরা কাফের। কারণটা কি? ওরা কোরআন শরীফের সব অস্বীকার করে না। সূরা বাকারা ১ম নাম্বার পারার ১৪ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনে ৯৭ নাম্বার আয়াতের প্রথম অংশটুকু ওরা মানে না, ৩ ভাগের ১ ভাগ। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। মানে না কতটুকু? কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলেন যারা জিবরাইলকে শত্রু মনে করে। ওরা বলতো মুহাম্মদ নবী আমরা মানি, কিন্তু কোরআন নিয়ে এসে জিবরাইল হযরতে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদকে দিয়েছে। শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয়? তারা কি অপরাধ করেছে? সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে, যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি। ভাই, ইসলামে কোনো শিয়া সুন্নি নেই, কোনো শিয়া সুন্নি নেই ইসলামে। আপনার শিয়াদের ব্যাপারে আপনার আকীদা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জাহান্নামের কুকুর তাদেরকে আপনি আদর্শ মনে করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের ঘরের মানুষকে ঘর থেকে বের করে দিয়ে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাচ্ছেন আপনি। কোরআনকে বিকৃতি বিশ্বাস করে, তারা কাফের। তাদের শিয়াদেরকে আমরা কাফের বলি, অনেকে কারণ খুঁজে পায় না যে শিয়ারা কোন কারণে কাফের। আরে আম্মা জানের চরিত্র নিয়ে যারা কালিমা লেপন করে, আম্মা জান আয়েশার উপর যারা জিনার তহমত দেয়, নিঃসন্দেহে তারা কাফের।